ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा महचिदातीतं वन्देऽहं श्रीगुरु श्रीयुक्तपदकमलं श्रीगुरु वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगुणललितसञ्जीवं सादधीतं सावधीतं परिजनसहितं श्रीकृष्णचैतन्य देवं श्रीराधाकृष्णपदान सगुणै ललिता विशाखाश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीशे गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गुरुतिशे नमो। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज के श्लोक ज्ञान যোগের 4 নম্বর অধ্যায় 12 নম্বর শ্লোক। শ্লোক থেকে কিছু জ্ঞানের বিষয়, যে এই জগতের মানুষ সকর্মের সাফল্য কামনা করে এবং তাই দেবতাদের পূজা করে, অবশ্যই মানুষ এই জগৎকে সকর্মের ফল দ্রুত পায়। कांक्षतं कर्मणां सिद्धि यजतं इह देवता क्रियाप्रमं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मज। काकान्तकर्मणां सिद्धि यजतं इह देवता क्षिपं हि मानुषलोके सिद्धिर्भवति कर्मज। न कांक्षतं कर्मणां सिद्धि यजन्त इह देवता क्षिप्रमं हि मानुषलोके सिद्धिर्भवति कर्मज। এই জগতে যে মানুষের সকর্মের সাফল্যের কামনা করে এবং তাই তারা দেবতাদের পূজা করে, অবশ্যই মানুষ জগতে সকর্মের ফল দ্রুত পায়। সাধারণত মানুষ কর্মচা মানে এখানে একজন যিনি তার শ্রমের ফল উপভোগ করতে চান। এই জড় জগতের প্রত্যেকের ভোগ করতে এসেছে, তাই তারা কঠোর পরিশ্রম করছে। আমরা বড় বড় শহরে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে, তারা খুব খুব কঠোর পরিশ্রম করে। শ্রীমদ্ ভাগবতে ভাগবতমে বলা হয়েছে, নিমানম পমত কুরুতে বিকর্ম নমুনাম পমতে কুরুতে বিকর্ম ইয়াত ইন্দ্রপ্রিয়তা পাননতি ন সাধু মন্যে জয়ত আত্মজাম ক্লেশদাসন পেপি ক্লেশদাস দেহ।
না, শ্রীমতী ভাগবতমে এই কথাটা বলেছে কি জন্য, যে মানুষের বোঝে না। হ্যাঁ, তোমাদের এই জড় দেহে আছে বলে সুখ দুঃখ, না দুঃখ কষ্ট আছে। আমরা আত্মা এবং ব্রহ্মানেশ্বরী, আমরা সকলের আত্মা থেকে আত্মা, কিন্তু কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে আমরা এই জড় জগতের সাথে যোগাযোগ করছি। আমরা আমাদের যে কর্মের দ্বারা আবদ্ধ, অথবা যে কর্মশীল সকর্মশীল কর্মের ফলে ফলস্বরূপ, এবং ফলাফল হলো এই শরীর। তার জন্য বলেছে আমাদের এখানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলতে চাইছে কি, যে কর্মনাং দেব নেত্রেন যন্ত্র দেহপট্টি, মানে আমরা একটি নির্দিষ্ট উপায়ে কাজ করি, জড় প্রাকৃতিক গুণের সাথে দূষিত হয়ে আমরা বিভিন্ন ধরনের দেহ পাই। ভাগবত গীতায় ব্যাখ্যা হয়েছে কি, যে যে কোনো বিভিন্ন ধরনের দেহ রয়েছে। যখন আমরা একসঙ্গে মানুষ বসবাসে আছি, আমাদের বিভিন্ন দেহ রয়েছে। সকলের দেহ তো একই ধরনের নয়। কেন? বিজ্ঞানীরা একই উত্তর দিতে পারে না, কিন্তু ভগবত গীতায় উত্তর দেয় কি, উত্তর কি, যে উত্তর হলো কারণম গুণ সংযোগ অশ্ব সদ আশ্বত জনি জন্মসু। এখানে উত্তরে কি হলো, কর্মণম গুণ সঙ্গ অশ্ব সদ আশ্বত জনি জন্মসু। বিভিন্ন ধরনের মা থেকে আমাদের বিভিন্ন ধরনের দেহ রয়েছে। তাই আমাদের কারণম গুণ সঙ্গ, অশ্বমা মানে যেমনি জনি, এবং পিতা মানে বীজ, যথা জনি যথা বীজম, শ্রী ষষ্ঠ যথা বীজম যথা জনি। তাই আমরা বিভিন্ন ধরনের দেহ পাচ্ছি, মানব দেহে, পশুর দেহে, অর্থাৎ দেবতাদের দেহে। এটি কারণের কারণ। কারণ কি? কারণম গুণ সঙ্গ অশ্ব। আমরা আমাদের কর্ম কার্যকলাপের মাধ্যমে জড় প্রকৃতির বিভিন্ন গুণের সাথে মানে যুক্ত হচ্ছি। অতএব কর্মের বিভাজন রয়েছে চতুরাম বর্ণং মায়াদিষ্টং গুণ কর্ম বিভাগ, যে এটিও ঈশ্বরের সৃষ্টি। চতুরম বর্ণম গুণ কর্ম, এটি অত্যন্ত সূক্ষ্ম বিষয় বস্তু, এবং গুণ এবং কর্ম অনুসারে আমরা দেহ পাচ্ছি, এবং আমরা এই গুণ এবং কর্ম অনুসারে পরবর্তী দেহে প্রস্তুত হচ্ছি। যদি তাই আমরা আমাদের গুণ এবং কর্ম পরিবর্তন করি, তাহলে আমরা আমরা আমাদের আধ্যাত্মিক যে দেহ ফিরে পেতে পারি। এটি প্রক্রিয়া। আর গুণ, না ভগবত গীতায় এটাই উপদেশ দেওয়া হয়েছে কি, ত্রিগুণ বিষয় বেদ নিষ্ক্রিয় গুণ ভা অর্জুন। আমাদের গুণ এই জড়জগতিক গুণাবলীর সংক্রমণ অতিক্রম করতে হবে, নাহলে এটা স্বাভাবিকভাবে ঘটছে। ঈশ্বরের আমি বলতে চাইছি, যন্ত্রটি এত নিখুঁত এবং স্বয়ংসী ঘটছে কি, পরস্পর শক্তির বিবাহীদের শ্রুয়েতে, মানে শ্রেষ্ঠাশ্বরে উপনিষদে বলেছে কি, ঈশ্বরের শক্তি, কৃষ্ণের শক্তি এত নিখুঁত যে এটি সক্রিয়ভাবে ঘটছে। আজকাল আমাদের কিছু অভিজ্ঞতা আছে কি, একটা পাইলট বিমানের সামনে বসে আছে, এবং খুব সূক্ষ্ম ইলেকট্রনিক মেশিন আছে, তিনি একটি বোতাম টিপছে, আর সেই সাথে সাথে ডানাগুলিও পাখনাগারে উঠছে, এবং এটি নিচে নেমে যাচ্ছে। এটি বাতাসের একটি খুব খারাপ এবং সূক্ষ্ম অবস্থান, যে বোতাম টিপছে, সামান্য ভুল হলে পুরোটাই বিমান বিধ্বস্ত হয়ে যাবে। কিছু ভুলের কারণে একটা বিমানের যদি কিছু হয়, পুরো বিধ্বংসী হয়ে যাবে। তাই তাই আমরা কি করছি, যে আজকাল বিজ্ঞানীরা তারা একটি সূক্ষ্ম যন্ত্রপাতি আবিষ্কার করছে, যে একটি খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা 8 ঘন্টার মধ্যে লন্ডন থেকে বোম্বে চলে আসছি।
তাই একটি খুব সুন্দর, কিন্তু একই সাথে আমাদের উপলব্ধি করা উচিত যে যে সুন্দর যন্ত্রপাতি রয়েছে যা সমগ্র মহাজাগতিক কার্যকলাপ পরিচালনা করছে। তাই বেদে বলা হয়েছে কি যে পরস্য শক্তির বিদৈব শ্রুয়তে স্বাভাবিক জ্ঞান ও বল ক্রিয়া। কৃষ্ণের জ্ঞান হলো নিখুঁত। কৃষ্ণ বললেন মায়া দক্ষণ প্রকৃতি শ্রুয়তে সচরাচরম। এ প্রকৃতির কাজ চলছে খামখেয়ালি ভাবে নয়, বরং কৃষ্ণের বোতাম টিপে নির্দেশ দিচ্ছে। এটাই চলছে না যে কোনো বিজ্ঞানী বুঝতে পারে না যে কোনো যন্ত্র বা সুন্দরভাবে তৈরি, সূক্ষ্মভাবে তৈরি হোক না কেন, বোতাম না টিপলে কাজ করতে পারেন। তাই মহাজাগতিক মহাকাশের বিশাল যন্ত্রপাতি এত সুন্দর এবং নিখুঁতভাবে কাজ করছে যে নিখুঁতভাবে আমাদের ডক্টর সমর দামোদরের বইতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছে। তাই কিছু মস্তিষ্ক অবশ্যই থাকতে হবে। সকল বড় বড় বিজ্ঞানী, এমনি কি প্রফেসর আইনস্টাইন স্বীকার করেছেন কি, তাই নিজের মস্তিষ্ক আছে, সেটাই মস্তিষ্ক হলেন কৃষ্ণ। মস্তিষ্ক হলো কৃষ্ণ। তাই মানুষ কাজ করছে। পরবর্তী যে শ্লোকে আমরা বলেছিলাম যে যেথা মামং পদন্দন্তে তামস তৈয়াব ভজামি অহম। কৃষ্ণ হলেন পরম পিতা এবং তিনি অত্যন্ত স্নেহশীল পিতা। তাই তিনি পুত্রদের স্বাধীনতা দিয়েছেন। আমরাও সকলের পুত্র। মহিবাংশ জীবভূত অহম বীজ পদপিতা। কৃষ্ণ হলেন কৃষ্ণ বললেন যে আমি বীজ প্রসূত পিতা, জড় প্রাকৃতির মাতা, তাসানম জনির মহাত ব্রহ্ম আহম বীজ পদপিতা। তাই যদি পিতা হলেন কৃষ্ণ আর মা হলেন এই জড় প্রকৃতি, তাই আমি আত্মা খুবই সূক্ষ্ম অবস্থান, যে আমার বিশালতা খুবই ছোট। এটি শাস্ত্রে দেয়া হয়েছে কি যে কেশাগ্র শত ভাগ্যস্য শতধা কল্পিতস্য, চুলের অগ্রভাগে 10,000 ভাগেরও 1 ভাগ। এটাই আমার বিশালতা। তাই এই বীজ সে আধ্যাত্মিক স্ত্রীলিঙ্গ কৃষ্ণ এবং জড় প্রাকৃতির ক্ষিতির আপল বায়ু ক্ষণমান বুদ্ধির এবচ না দ্বারা প্রদত্ত দেহ আমরাই পেয়েছি। যেহেতু আমরা এখন জড় জগতের আছি, তাই আমরা আমাদের জড় প্রাকৃতিক সম্পদ উপভোগ করার কাজে লাগানোর প্রবণতা আছে। কৃষ্ণ আমাদের সুযোগ দিচ্ছেন। তাই তিনি পরবর্তী শ্লোকে বলেছেন কি রে যথা মাগং পদাতন্তে, যদি তুমি চাও। কারণ জড় প্রাকৃতির ইয় কৃষ্ণ, অথবা কৃষ্ণেরও শক্তি কৃষ্ণ নয় কৃষ্ণ শক্তি কোনো পার্থক্য নেই। অনেকজন তো বলতে পারে না কৃষ্ণকে জান না, কৃষ্ণকে ইয়ে করে না। এখানে আমাদের কি করেছে যে আমি গত রাতে ব্যাখ্যা যে বলার যে কিছু বলবো যে কিছু কি না, ঠিক যেমন একটা আগুন, একটা তাপ, এটি একটি গুণ। তাপে উষ্ণতা থাকে আর আগুনে ঝলসে যায়, মানে উষ্ণতা বেড়ে যায়, তবুও তাপ কিন্তু আগুন নয়। এটি অবকলীয় বলা হয়। এটার সাথে বিভিন্ন ভিন্ন এমনি নিখুঁত বলে যে সব কিছুই পরমেশ্বরের সাথে এক এবং একই সাথে এটি ভিন্ন না। এখানে চৈতন্য মহাপ্রভু প্রদত্ত নিখুঁত দর্শন, অচিন্ত ভেদাভেদ তথ্য, কোনো জিনিসের প্রতি ভেদাভেদ নেই। এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলেছে যে সব কিছুরই পরমেশ্বরের সাথে আর পরমেশ্বরের সাথেই ভিন্ন। তাই এখানে জড় জগতের মানুষ ভোগ করার চেষ্টা করছে। তাই কৃষ্ণ বললেন কাকাঙ্কিত কর্মনাং সিদ্ধিম, প্রত্যেক খুব কঠোর পরিশ্রম করছে, যে কোনো ব্যবসা করছে, যে প্রার্থনা করছে হে আমার প্রভু
আমাকে সুযোগ একটা দাও যাতে আমি আমার ব্যবসাটা ভালো করে সফলতা করতে পারি বা সফলতা পেতে পারি। তাই কৃষ্ণ কৃষ্ণ দিচ্ছেন যে এটাই খুবই ভালো। যদি কোনো ব্যক্তি যে কিছু জড় লাভের আশঙ্কা করে কৃষ্ণকে স্মরণ করে, তাহলে তাহলে তাও স্বাগত স্বাগত কারণ। এবং যে সে নাস্তিক নয়, নাস্তিক শ্রেণীর মানুষ কি করে, এমনি কি জড় সাফল্যের জন্য যে ঈশ্বর কাছে প্রার্থনা করে না। যেসব নাস্তিক মানুষ যারা ভগবানকে ভুলে অকাজ কাজ করছে, ভগবানকে ভুলে যাচ্ছে। ভগবান এখানে ভালো করে সুন্দর বলে গেছে কি, যে শ্রবণম, স্মরণ করতে বলছে এখানে। হ্যাঁ, যদি নাস্তিক শ্রেণী যার পটভূমিতে ধর্মকর্ম রয়েছে তাকে আস্তিক বলা হয়। একজন অধর্মীয় পাপী কর্ম কাণ্ড অথবা পাপী মানুষ এমনি কি ইস্কনকে স্মরণ করে না। নমাম দুষ্কৃতম মূঢ়া পদতন্তে নরধামা, হ্যাঁ, সীসামন্ত গতম পাপম জমানা পুণ্যম কর্মা। তাই ঈশ্বরকে স্মরণ করার জন্য এমনি কি মন্দিরে বা মসজিদে বা গির্জায় ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করুন, আমাকে এই উপকার দিন। ঠিক যেমন খ্রিস্টানদের উপাসনা পদ্ধতি হলো যে, হে ঈশ্বর আমাদের প্রতিদিনের রুটি দিন। আর হিন্দুরা মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে আমাকে কিছু উপকার করে দিন, আর আমি খুব দরিদ্র মানুষ। তাই কৃষ্ণ বললেন যে এটি স্বাগত চতুর্বিদ্যা ভজন্তে মাম দুষ্কৃতম যৌন আর্থ বিজ্ঞা আর্থ। আর্ত জিজ্ঞাসারু জ্ঞানী চ ভারতবর্ষ। এটা শুদ্ধ ভক্ত নয় কিন্তু ধার্মিক, যারা মন্দিরে যায় এবং কিছু বস্তুগত লাভের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তারা ধার্মিক, তারা পাপীও নয়। কিন্তু যারা পাপী তারা মন্দিরেও যায় না। তারা মনে করে এই মন্দিরে অর্থহীনতা কি, আমরা টাকা উপার্জন করব, আমাদের বর্তমান যে সরকার এই পদ্ধতিটাকে উপস্থিত করেছে, হ্যাঁ, না কেন তোমরা মন্দিরে গিয়ে সময় নষ্ট করবে, বলে না অনেকজন আছে এরকম। একদম রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার পর বলছে, "হ্যাঁ, কি তুই মন্দিরে যাচ্ছিস, মন্দিরে একদম যাওয়ার দরকার নেই, মন্দির গিয়ে কি পাবি, ব্যবসা লাইনে থাক, ব্যবসা করে সবকিছুই না।" এইসব নাস্তিকবাদী লোক এইগুলাই বলে। আর যারা ধার্মিক পথে যাচ্ছে ওরা কিন্তু ঠিক মন্দিরের সঙ্গে যাচ্ছে, মন্দিরের সঙ্গে উঠা বসা করছে, মন্দিরে প্রসাদ পাচ্ছে। হ্যাঁ, এগুলা হচ্ছে। আর আমাদের বর্তমান যে 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 কোনো একটা কিছু, যে যদি কেউ বলে যে টাকা চাও তাহলে শিল্প চাও, হ্যাঁ শিল্প চাও, গাধার মতো কঠোর পরিশ্রম করো, হ্যাঁ, তাহলে টাকা পাবে। এটাই নীতি চলছে এখনকার। আর আমাদের শ্রীমদ্ ভাগবতমে সেটা বলছেন কি, না না না, এটা বলো না, কুকুর এবং শুয়োরের মতো এত পরিশ্রম করো না। কুকুর এবং শুয়োরের মতো এত পরিশ্রম করো না। বিশেষ করে শ্রীমদ্ ভাগবতমে শুয়োর শুয়োর শব্দটি উল্লেখ করেছে। নায়ং দেহ নেহ ভজতাম নীলকে কষ্টম কারমাম কামাম ইহতে বিড বুঝায়। বিড বুঝায় বলে তো, বিড বিড মানে মল, মল বোঝালাম যে মল খায়, এর অর্থ শুয়োর। তাই তারা দিনরাত কঠোর পরিশ্রম করছে, মল কোথায় তা খুঁজে বেড়াচ্ছে। একটা শুয়োর কি করছে, মল খুঁজে বেড়াচ্ছে, মল খাওয়ার জন্য, পায়খানা যাকে বলে। কিভাবে খাবে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, হ্যাঁ, এটাই তাদের দর্শন। কিন্তু আসলে মানব জীবনে এই উদ্দেশ্য তৈরি নয়। এবং কিছু কামানোর জন্য কখনো কখনো আমরা মনে করি যে আমাকে মন্দিরেও যেতে হবে, আমাদের কি করতে হবে, মন্দিরেও হালকা পাতলা যেতে হবে। তো আমরা যদি সবকিছু ভুলে যদি অর্থের পেছনে যদি ছুটি, হ্যাঁ, আমাদের এখানে বলেছে না যে কাম ক্রোধ লোভ, কাম ক্রোধ আর লোভ, এই জিনিসগুলা আমাদের যদি মাথায় থাকে কি হবে শেষ পর্যন্ত। তার জন্য আমাদের করতে হবে কি, যে কোনো কিছু যদি আমরা করছি, মনে করি যে আমরা কামানোর কিছু কাজ করার জন্য, বা কখনো কখনো আমরা মন্দিরেও যেতে দাও। যদি
ঈশ্বর বা কোনো দেবতা আমার ওপর খুব খুশি হন, তাহলে আমি শীঘ্রই ফল পাবো। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যদি খুশি হয়ে যদি কিছু দেন, অনেক তৃপ্তি পাবো। নাহলে একটা শুয়োরের সঙ্গে তুলনা করলো এখানে কি, যে সে মল কোথায় খুঁজে বের করার জন্য ও পরিশ্রম করেই যাচ্ছে। এটা মানুষকে কত সুন্দর করে বোঝানোর জন্য বলা হচ্ছে যে যে এখানে একটা উল্লেখ করা হয়েছে কি, যে কাঙ্ক্ষিত কর্মণং সিদ্ধম, না বেদে একটি উল্লেখ করা হয়েছে কি, যদি আপনি পঙ্গ শক্তিতে সাফল্য চান তাহলে দেবতার পূজা করবেন। যদি আপনি সুন্দরী স্ত্রী চান, হ্যাঁ, তাহলে উমার পূজা করুন। যদি আপনি চান এগুলির সব তালিকাভুক্ত, হ্যাঁ, আমার এখনই এখনই মনে হয় নেই, যে তবে এগুলি সুপারিশ করা, যে সুপারিশ করা হয়েছে যে অর্থাৎ বৈদিক অবস্থা অনুসারে যদি যদি আপনি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য কোনো দেবতার পূজা করেন তবে সুপারিশ করা হয়েছে। কিন্তু কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন যে যে অন্তত তু ফলম তেষাম তো ভবতি অল্প মেধাসাম, অন্তত ফু ফলম তেষাম, যদি তুমি কিছু লাভ পাও, বস্তুগত লাভ তুমি সহজে পেতে পারো। তাই বলা হয় আকাঙ্ক্ষিত কর্মণং সিদ্ধি যোগস্য ইহ দেবতা কৃপণং হি মানুষ্য লোকে, ঠিক যেমন ভগবান বিষ্ণু পরমেশ্বর ভগবান এবং দেবতাদের পুজো করার মধ্যে এটি পার্থক্য। অনেক উদাহরণ আছে যে ঠিক যেমন শিব একজন রাক্ষস অথবা শিবের ভক্ত, কিন্তু সাধারণত আমরা শাস্ত্রে দেখতে পাই কি ঠিক যেমন রাবণ শিবের একজন মহান ভক্ত স্বীকৃত, কিন্তু সে রাক্ষস রাক্ষস হিসাবে গ্রহণ করা হয়েছে। যদি তিনি একজন মহান ভক্ত ছিলেন, হ্যাঁ, মহিষাসুর, তিনি দেবী দুর্গার একজন মহান ভক্তও ছিলেন, কিন্তু এটিতে অসুর হিসাবে বর্ণনা করা হয়েছে। এই শাস্ত্রের অনুসারে বলা হয়েছে কি মানুষের দুটি ভাগ রয়েছে, যে দেব এবং অসুর। দেব মানে পরমেশ্বর ভগবান বিষ্ণুর ভক্ত, বিষ্ণু ভক্ত ভবেত দৈব, অসুর আস তদ বিধয়। তাই এটা আমাদের পদ্মপুরাণে এটা বলেছে কি, যে বিষ্ণু ভক্ত ভবেদ দৈব, আসুর আস তব বিপরয়। না, তাই এটা খুবই আকর্ষণীয়। বিভিন্ন দেবতাদের পূজা করে আমরা তাৎক্ষণিক ফল পাই। আমরা তাৎক্ষণিক ঠিক যেমন অবরাসুর, তিনি ভগবান শিবের একজন মহান ভক্ত ছিলেন এবং যখন যখন তিনি ভগবান শিবকে নিখুঁতভাবে পূজা করা হতো তখন তিনি তাকে কিছু আশীর্বাদ দিতে চেয়েছিলেন। তিনি ভগবান শিবকে অনুসরণ করতেন, দয়া করে আমাকে এই আশীর্বাদ দিন যে যদি আমি কারোর মাথায় হাত রাখি তাহলে তার মাথা তৎক্ষণাৎ চলে যাবে, মানে অদৃশ্য হয়ে যাবে, পরাজিত হবে। তাই ভগবান শিবকে আশুতোষ বলা হয়। আশুতোষ মানে খুব দ্রুত, খুব সহজে তিনি সন্তুষ্ট হয়ে যান। এটি ভগবান শিবের মহান যোগ্যতা। আমরা যদি কেউ কিছু চাই, এমনি কি তা খুব বিরক্ত ভাবে হয়, তিনি তাকে সংস্কৃতি দেন, ঠিক আছে এটাই নাও। তাই ভগবান শিব তাকে আশীর্বাদ করলেন, হ্যাঁ আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি। তারপর তিনি এটি পরীক্ষা করতে চাইলেন, তাই তিনি বললেন যে মহাশয়, যে আপনাকে তোমার মাথায় হাত রাখতে দিন। তাহলে ভগবান শিব বিপদে পড়লেন। মানে ভগবান শিব ওকে যখন দিলেন, বর আশীর্বাদ দিলেন, তখন সে অসুর কি বলল, যে মহাদেব, যে আপনার মাথায় হাত দেই। তখন ভগবান শিব ওখানে বিপদে পড়ল। বুঝতে পারছেন যে তারপর তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন, দয়া করে আমাকে বাঁচান, আমি এই লোকটি আমার কাছ থেকে আশীর্বাদ নিয়েছিলেন, হ্যাঁ, তখন সে আমার মাথায় তারা হাত রাখতে চায়। তাই বিষ্ণু মায়া খুবই জটিল। তাই ভগবান শিবকে রক্ষা করলেন এবং ভক্তকে বললেন, এটাও সম্ভব নয়, তুমি কেন নিজের মাথায় স্পর্শ করে পরীক্ষা করছো না?
মানে এখানে বিষ্ণু একটা সুন্দর একটা কথা বললো কি, যে শিবকে তখন বাঁচালো, বাঁচানোর পর অসুরকে বলল যে তোমার নিজের মাথায় নিজে হাত দিন, হাত দিয়ে তুমি পরীক্ষা করে দিন, পরীক্ষা করেন। তারপর যখনই সে নিজের মাথায় হাত রাখলো তখনই সে অদৃশ্য হয়ে গেল। একটা অসুর কি হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, নিজের মাথায় হাত দিয়ে শেষ। দেখেন ওখানে শিব কি হলো, শিব ও বিষ্ণুর কাছে গেল যে আমাকে বাঁচাও, এই অসুর আমাকে হাত দিতে বলছে মাথায়, আমাকে অদৃশ্য করানোর জন্য। যখন অসুরকে জিজ্ঞেস করলো যে তুমি তোমার নিজের মাথায় হাত দাও, তখন যখন নিজের মাথায় হাত দিল তখনই সে অদৃশ্য হয়ে গেল। এটাই হলো তাই এখানে মানুষ বিভিন্ন দেবতাদের পূজা করে, তাৎক্ষণিকভাবে কিছু সুবিধা নিতে চায়, কিন্তু সে জানে না যে এর ফলাফল কি। কি দেবতারাও জানে না যে, তাই কৃষ্ণ বললেন অষ্টম অধ্যায়ে, তুমি দেখতে পাবেন যে অন্ততন্তু ফলম তেষান্ত ভবতি অল্প মেধাস্য। অল্প মেধাস্য মানে যার মস্তিষ্কের উপাদান খুবই ছোট, এটাই খুবই সত্য। মস্তিষ্কের উপাদান অনুসারে কাকে বলা হয়? হ্যাঁ, এটাই হচ্ছে। যদি আমাদের কিছু যদি অল্প মেধাস্য, এই অল্প মেধাস্য বলতো না, এটি খুবই উপযুক্তি গত, মানে যে খুব সামান্য মস্তিষ্ক উপাদান, যাদের খুব কম মস্তিষ্ক উপাদান রয়েছে তারা এইভাবে চেষ্টা করে। কাম্পিত কর্মণাং সিদ্ধি যথাতন্তু ইহ দেবতা, কেন সামান্য মস্তিষ্কের উপাদান দান না, সে দেবতাদের কাছ থেকে লাভ পাচ্ছে, তাহলে মস্তিষ্কের উপাদানের পরিমাণ কম, মানে জানে না যে জীবনের আসল লক্ষ্য কি। সে জানে না যে নতে বেদ্য সার্থক গতিমে বিষ্ণু, যারা এই জড়জগতে সুখী হওয়ার চেষ্টা করছে, যা বিভিন্ন ধরনের দেবদেবতা পূজা করছে এবং খুবই শীঘ্র সুবিধা নিচ্ছে, কিন্তু সে কারণ তার মস্তিষ্ক উপাদান খুবই কম, সেটা বিবেচনা করে না যে আমি তৎক্ষণাৎ এটি উপভোগ করব, যে আমি ততক্ষণই এটি উপভোগ করব। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, আবম্মন্ন ভূতানাম লোক পণ্য বীর্তন অর্জুন। এমনি কি যদি আপনি কর্মকাণ্ড পুণ্যকর্ম অথবা বিভিন্ন দেবতাদের পূজা করে, হ্যাঁ, তারা এইভাবে চেষ্টা করবে। কাঙ্ক্ষিত কর্মনাং সিদ্ধি যতদিন দেবতা, কেন সমস্ত মস্তিষ্কের উপাদান এই দেবতাদের কাছে থেকে লাভ পাচ্ছে। তাহলে মস্তিষ্কের যে উপাদানের পরিমাণ কম, মানে সে জানে না জীবনের আসল লক্ষ্য কি। তার জন্য এখানে বলেছে কি, যে নতে বিদ্যুৎ সার্থক গতিম হে বিষ্ণু। হ্যাঁ, তখনই আমাদের কি, যে আমাদের ততক্ষণ এটি উপভোগ করব। তার জন্য ভগবান এখানে শ্রীকৃষ্ণ কি বললেন, আ ব্রহ্মণ ভুবানল লোক পরবর্তীন অর্জুন। বিভিন্ন দেবদেবীদের পূজা করেও ব্রহ্মলোকে যান, সেখানে জীবের মান খুবই মহান, জীবনের সময়কাল খুবই তেহান মহান, এটি হয়ে স্থায়ী নয়। কিন্তু আমাদের সামান্য হলো আমরা শাশ্বত, আমরা যে জীবনের অস্থায়ী আর অবস্থায় সুখী হওয়ার চেষ্টা করছি, এলাকে বলা হয় মস্তিষ্ক। আমার সমস্যা হলো আমি আত্মা, নিত্য শাশ্বত, আমি শাশ্বত। ন হনুতে হনুমানে হনুমানে শরীরে, এই দেহের যে বিনাশের পরে আমরা মৃত্যু হয় না, তাহলে আমাদের শাশ্বত দেহ কোথায়? এই যদি কেউ যদি প্রশ্ন করে যে মানব জীবনের দ্বারা উৎসিত হওয়া উচিত, অতএব ব্রহ্ম জিজ্ঞাসায় কিন্তু অথচ জীবস্ব তস্য জিজ্ঞাসা, জীবস্ব একমাত্রই কাজ হলো যে কিভাবে জীবনের লক্ষণ কি। তার জন্য আমাদের কি হবে, তারা আসল সমস্যাটি বিবেচনা করে না। তার মানে তারে তাৎক্ষণিক ভাবে আমরা কিছু অর্থের প্রয়োজন, তাই আমাদের শিব বা ভগবানের পূজা করতে দিন। এই দেবী পূজা বা গণেশ পূজা বা সূর্যের অনেক সুপারিশ করা হয়েছে, তাই ভগবদ গীতায় নিন্দা করা হয়েছে যে তৎভবতী অল্প
অত্যন্ত তু ফলম তেসং তো ভবতি অল্প মেধাসম। এটা ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোকে বলেছে কিন্তু মানুষ কি তারা পড়ুয়া করে না। তারা অবশ্যই যারা দেবতাদের পূজা করে তাদের তাদের ছাড়াও অনেক নাস্তিক যে তারা কিছু পড়ুয়া করে না, তারা কেবল ইন্দ্রভোগ চায়। কিন্তু বলা হয় যে যে বিভিন্ন দেবদেবতার পূজা করে আপনি কিছু তাৎক্ষণিক লাভ করতে পারেন, ঠিক আছে, কিন্তু এটা আপনার স্থায়ী লাভ নয়। কারণ কর্মনাং আপনি সৃষ্টি করেছে কর্ম নাম সিদ্ধি। আপনি আপনার কর্মের মাধ্যমে কিছু লাভ পাচ্ছেন, ফলদায়ক কর্ম, কিন্তু আপনি আরেকটি জীবন তৈরি করছে, আরেকটি জীবন এই কর্মের ফল উপভোগ করার জন্য আপনাকে পরিবর্তে জীবনের জন্য অপেক্ষা করতে হবে। তাই পরবর্তী জীবন মানে আরেকটি জড়দেহ, তাই আরেকটি জড়দেহ মানে দুঃখের আরেকটি মেয়াদ, দুঃখের আরেকটি অধ্যায়, যা তারা বোঝে না। অতএব ঋষভদের উপদেশ দিচ্ছে যে এটা ভালো নয় কর্মের সকামী কর্মে নিযুক্ত না হওয়া। যদি তুমি সকামী কর্মে নিযুক্ত থাকো তাহলে তোমাকে অন্য জড় থেকে গ্রহণ করতে হবে, অন্য একটি জড় দেহ গ্রহণ করতে পারে। সেটা হতে পারে বিড়ালের শরীর বা কুকুরের শরীর, দেবতাদের শরীর, বা তোমাকে নিতে হবে। কিন্তু তোমার জড় দেহ হওয়ার সাথে সাথে তুমি কষ্ট পাবে। এই দর্শন বোঝে না, তাকে বলে অল্প মেয়াদ মেধাস্য জ্ঞানের দুর্বল ভান্ডার যাকে বলে। জ্ঞানের দুর্বল ভান্ডার আসল সমস্যা হলো, যেমন কৃষ্ণ বলেছেন জন্ম মৃত্যু জরাবেদি দুঃখ দশানুদর্শনম। ভগবদ্গীতায় 13 নম্বর অধ্যায় 9 নম্বর শ্লোকে কি বলেছে? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশানুদর্শনম। মানে মানুষের জীবনটাই হচ্ছে দুঃখালয় অসুস্থতম, যে আমি জন্ম মৃত্যুর পরাবৃত্তি প্রক্রিয়ার সাথে জড়িত, এবং জন্মের পরে দুঃখ বার্ধক্য রোগ হয়েছে তিনি একটি বিবেচনা করেন না। তিনি ভাবেন যে এটি স্বাভাবিক, না এটা অপ্রাকৃতিক, যে একটা বোঝে না, হ্যাঁ, অল্প মেধাস্য দরিদ্র জ্ঞানের অভাবগ্রস্ত। তাই ভাগবতগীতায় বললেন যে ঠিক আছে, তোমার এই জড় জগতে উপভোগ করার ইচ্ছা থাকে, তাহলে ভাগবত বলেছেন নি অকাম সর্বকাম ভাব মোক্ষ কাম উদরদি তিবেন ভক্তি যোগে নয় যজিতা পরমশ পুরুষ। এটা যে সুপারিশ যে যে অকাম মানে ভক্ত, একজন ভক্তের কোনো ইচ্ছা থাকে না। ঠিক যেমন চৈতন্য মহাপ্রভু এখানে বলেছেন কি নধম ন জনম ন সুন্দরী কবিতাম যা জগতিষ কাময়ে ন ধনম, হ্যাঁ, ন জনম ন সুন্দরম কবিতা বা জগতিষ কাময়ে। যদি বস্তুবাদী ব্যক্তিরা তারা কি চায়, তারা ধন সম্পদ এবং অনেক পুরুষকে নিয়ন্ত্রণ করতে চায়। কেউ বড় কারখানা করতে চায়, কেউ রাজনৈতিক নেতা হতে চায়, কেউ অনুসারী হতে চায়, কেউ ইত্যাদি হতে চায় জন। তাহলে এইগুলো বস্তুগত আকাঙ্ক্ষা। ধনম অর্থাৎ জনম অর্থ অনুসারে হয় পরিবার, অনুসারী বা নেতা। এরকমই ধনম আর জনম, ন ধনম ন জনম। আরেকটি যে সুন্দরী, আরেকটি হলো সুন্দরী স্ত্রী বা খুব সুন্দরী, আর এটি হলো কর্মচারী। কার্মীরা আর তিনটি জিনিস চাই যে অর্থ অনেক পুরুষের ওপর তিনি আদেশ দিতে পারেন। কুকুম্ব দেনা হলো, তাই কুপুঙ্গ সুর সুন্দরী গুণস্ত্রী। তাই মহান চৈতন্য মহাপ্রভু এখানে বললেন না না, আমি এগুলো চাই না। এটি চৈতন্য মহাপ্রভু শিক্ষা কে ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কাময়। কত সুন্দর একটা শ্লোক। না আমি চাই না, তাহলে মুক্তি ধারণ না, সেটা আমিও চাই না। এটাও ভক্তি। ভক্তি মানে সে কিছুই চায় না। চা মানে ধর্ম কর্ম কাকে বলে?
ধর্মার্থ কাম মোক্ষ, ধর্ম কর্ম কাম আর মোক্ষ। মানুষ ধার্মিক হতে চায় কারণ তারা মনে করে এটা একটা বাস্তবা। ধার্মিক ধার্মিক হয়ে তুমি বস্তুগত সুখ সুখ পাবে, এটাই বাস্তবতা। জন্মেশ্ব সুতশ্রী ধার্মিক ধর্মকাণ্ডেরই মাধ্যমে চারটি জিনিস পেতে পারে: খুবই সুন্দর পরিবারে, অভিজাত পরিবারে অথবা ব্রাহ্মণ পরিবারে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য পরিবারে অথবা ধনী পরিবারে জন্মে না। তাই আমাদের এই ধনী জাতির মধ্যে জন্মেছে। এটাও ধার্মিক কর্মকাণ্ডের ফলে, কারণ জন্ম জন্মেশু সুতশ্রী। তার জন্য এটাও ধার্মিক কর্মকাণ্ডের ফল। জন্মেশু সুত শিক্ষা, তারা সর্বোচ্চ শিক্ষা পেয়েছে, এখন তারা পাচ্ছে। চাঁদ গ্রহে যাওয়ার চেষ্টা করছে অথবা তারা চলে গেছে, সেটা হলো শিক্ষা, বিজ্ঞানের শিক্ষা। বা আরো আরস্ত্রী, তারাও সুন্দর। সকল আমেরিকান ওখানে তো যেখানকার তোমরা সেখানেও অনেক ছেলে মেয়ে দেখছো, তারাও খুব সুন্দর। এটা সাধারণ কিছু নয়, এটা ধার্মিক কর্মকাণ্ডের কারণ। জন্মেশ্ব সুতশ্রী। তাই আমি তাদের অনুরোধ করছি যে বস্তুগত ভাবে তোমাদের সকল আশীর্বাদ আছে, এমন আশীর্বাদও তোমাদের শীত কৃষ্ণ ভাবনা বিকাশের জন্য ব্যবহার করো, তাহলে তুমি নিখুঁত পাবে। তারপর নিখুঁত হবে, তাই সেখানে এই সুযোগ সুবিধা পাবে। জন্মেশ্বর সুতশ্রী নরকে না গিয়ে যদি তাদেরকে পরমেশ্বর ভগবানের কৃপা লাভের জন্য একটি ব্যবহার করতে চায়, দাও তাকে, এটাই পূর্ণতা। তাই ভাগবতমে বলেছে কি, এইদং হি পুনঃ তপস্য সুতস্য বা তপস্য চ সিদ্ধান্ত। মানে ইদং হি পুংসস্য তপস্য সুতস্য বা তপস্য চ বুদ্ধি দত্তয়। দান বুদ্ধিমত্তা। তাহলে এই সমস্ত দান আছে, তাকে কিভাবে এটি ব্যবহার করা উচিত। অবচুতং অর্থ তোমার শক্তি দিয়ে, তোমার পদে, তোমার যা কিছু আছে শিক্ষা দিয়ে, বিভাগীয় জ্ঞান দিয়ে পরমেশ্বরের মহিমা প্রকাশ করার চেষ্টা করো, তাহলে নিখুঁত হব। যদি আমি একটা কাউকে যদি ভক্তকে যদি কৃষ্ণের যদি কিছুদিন না বলতে পারি, এই শিক্ষা কার জন্য করছি? তার জন্য এখানে বলেছে যে শিক্ষা দিবে বিভাগীয় জ্ঞান দিয়ে পরমেশ্বর ভগবানের কথা মহিমা বৃদ্ধি করা। যদি যে নষ্ট করো অথবা কেবল ইন্দ্রতৃপ্তি অর্জন করবো, তখন ভাগবতে ঋষি দিয়ে বলেন যে ন সাধু মন্যে গুহ, এটাই ভালো নয়। ভালো নয় কেবল যে আমি কি বলে জীবন উপভোগ করছি, যে কেন এটা ভালো নয়, যে তিনি বললেন যে ন সাধু মান্যে যত অন্ততম অয়নম আসনং অপি ক্লেশদ আসদেব। যদি তুমি এই জড় জাগতিক উপভোগ করার জন্য এই ফল প্রসূত কার্যকলাপে লিপ্ত থাকো, তাহলে তোমাকে একটি জড়দেহ গ্রহণ করতে হবে। কর্মনামং সিদ্ধম, আর একটি জড়দেহ। আর যদি তুমি অন্য কোনো জড়দেহ গ্রহণ করো, তাহলে তোমাকে আবার মৃত্যু হবে, আবার বার্ধক্য, আবার রোগ গ্রহণ করতে হবে। তাহলে লাভ কি? এটা লাভ নয়। অতএব ভাগবতে বলেছে যে তোমার এই জড়জগতিক উপভোগ করার ইচ্ছা থাকে, তবু তুমি কৃষ্ণের আশ্রয় গ্রহণ করা। তার জন্য বলতে চাইছে, বারে বারে বলছে। এটা কি বলতে চাইছে? অকাম সর্ব কাম মোক্ষ কাম উদারাধি তীব্রেন ভক্তি যোগেন উজ্জেতা পরমম পুরুষ। পরম পুরুষ, পুরুষোত্তম পরম পুরুষ, অথবা যে পুরুষোত্তম, এটাই একই জিনিস, এটি কেবল ভিন্ন স্থানে। তাই পুরুষোত্তম হলেন কৃষ্ণ। তাই যদি আপনার কিছু জড় বাসনা থাকে, বা কৃষ্ণ তা পূরণ করবেন, কিন্তু পূজা করবেন না জগন্ত ইহ দেবতা। এই দেবতা এই মানে জড় জগতে ইহ দেবতা, ব্রহ্মা থেকে শুরু করে এই সমস্ত ব্রাহ্মণ শিব, ভগবান শিব, সমস্ত দেবতা, ইন্দ্র চন্দ্র সূর্য তারা সকলেই দেবতা, তারও আমাদের মতো বীজ। ভগবান শিব, ভগবান এখানে শিব নয়, ভগবান শিব
হ্যাঁ, জীবতত্ত্ব নয়, কিন্তু ব্রহ্মা হলেন জীবতত্ত্ব। তাই ওই এখানে ইহ শব্দটি ব্যবহার করেছে, কারণ যে এই যে জড় জগতের যেমন শেষ হয়ে যাবে, তেমনি বিভিন্ন দেবতাদের অধিষ্ঠিতা বিভিন্ন গণতন্ত্রের শেষ হয়ে যাবে, এবং দেবতারও শেষ হয়ে যাবে, এবং তুমিও শেষ হয়ে যাবে। তাই একে বলা হয় ইহ। ইহ জানতি দেবব্রত দেবং পিতৃভ্র। তো কিন্তু আমাদের সমস্যা হলো কি, অত্যন্ত জীবন। কেন তুমি হ দেবতাতে নিযুক্ত থাকে, কারণ ইহ দেবতা অর্থ হলো ইহ শেষ, তোমার দেবতা শেষ হবে, কিন্তু শেষ হবে কি, সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু তোমার সমস্যা হলো কিভাবে চিরন্তর বিন্দুতে পৌঁছানো যায়। তার জন্য ভগবদ গীতায় কৃষ্ণ এটি বলেছেন যে জন্ম কর্ম মে মে দিব্যম যো জানাতি তৎ তথা দেহম পুনর্জন্ম নৈতি। এই নয় যে আধ্যাত্মিক জগতে দাঁড়িয়ে থাকো, যদি তুমি কেবল কৃষ্ণকে বোঝার চেষ্টা করো তাহলে ফলাফল হবে এই যে শরীর ত্যাগ করার পর কোনো জড় দেহ থাকবে না, তত্ত্বং দেহ পুনর্জন্মম নেইতি, আর কোনো পুনর্জন্ম নেই। এটাই আমাদের প্রয়োজন। কিন্তু তারা এটা বোঝে না। তারা কিছু ইন্দ্রিয় তৃপ্তির জন্য দ্রুত ফলাফল চায়, কিন্তু নিজেকে পুনরায় জন্ম মৃত্যু জড় চর থেকে জড়িয়ে ফেলে। হুম, তাই এটাই চলছে। তাই কৃষ্ণ ভাবনামৃত্যু আন্দোলনের মানব সমাজের জন্য সবচেয়ে উপকারী কল্যাণমূলক কর্মকাণ্ড, কারণ কৃষ্ণ ভাবনামৃত্যুর প্রতি তাদের জাগ্রত করার মাধ্যমে তার জন্ম মৃত্যু পুনরাবৃত্তি এই বিপদ থেকে রক্ষা করা হয়। হরে কৃষ্ণ। জয় নিতাই গয়, জয় গো, জয় শ্রী প্রপাত কি জয় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে